আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরে রাখেন তাকান। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী বিপ্লব। দাঁড়ান আমরা ভিতরে যাই, তারপরে বিপ্লব বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। স্বৈরাচার থাকবে। দিন ইসলাম জিন্দাবাদ। আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসেন বাংলাদেশ জামাত ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আজান হবে ইনশাআল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। Vision is ঠান্ডা হবে ছিল। Vision is কমার রাখবে। আমাদের অফিস 14 সাল থেকে এখানে বন্ধ ছিল। আজকে আমরা মহান রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আজকে আমরা অফিস এখানে ওপেন করছি এবং অফিসের মাধ্যমে যশোরের সর্বস্তরের জনগণের মাঝে আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। কথা বলতে চাই, আজকে ষড়যন্ত্রকারীরা বসে নেই। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরে বিভিন্ন জায়গায় হামলা করছে, বিভিন্ন বাড়িতে হামলা করছে, লুটপাট করছে। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো কর্মী এই সমস্ত হামলার সাথে জড়িত থাকবে না। বরঞ্চ যদি কেউ কোথাও হামলা করে জামাত কর্মীদেরকে সেইগুলো ঠেকানোর দায়িত্ব নিতে হবে। দেশের সকল জনগণের জান মাল নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদেরকে নিয়ে সেই দায়িত্ব যথাযথ পালন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমির জামাতের বক্তব্য আপনারা দেখেছেন, তিনি বলেছেন সংখ্যালঘু বলে কিছু নাই, এদেশের সকল মানুষ নাগরিক, তাদের জান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব আছে এদেশের মানুষের। বাংলাদেশ জামাত ইসলামীর আজকে আসুন আমরা সবাই নিরাপত্তার জন্য সর্বোত্তম চেষ্টা করব। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আবার নামাজ পড়বো, রোজা রাখবো। আল্লাহ রব্বুল আলামিন যাতে এদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারের উদ্ভব করতে না পারে এবং এদেশে যারা পালিয়ে গেছে তাদের জন্য বাংলার মাটিতে এটা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, তার বিচার যেন বাংলার মাটিতে হয় ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখনই আমাদের অফিস উদ্বোধন করা হবে। আপনারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন।